নমস্কার বন্ধুরা, এডুকেয়ার টুম্পা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওয়ে আমি 2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের ভূগোলের কিছু ম্যাপ পয়েন্টিং সাজেশান আলোচনা করে দেব, যেটা মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপার থেকে তোমাদের আমি কিছু সাজেশান টাইপের ম্যাপ পয়েন্টিং আলোচনা করছি, যেগুলো তোমাদের 2025 সালের মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে কাজে আসতে পারে। তোমরা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে শুনবে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর আমার এই এডুকেয়ার টুম্পা চ্যানেল ছাড়াও আমার মনয়চণ্ডী নিকেতন ইউটিউব চ্যানেল আছে, যেখানে আমি তোমাদের এই এডুকেশনাল ভিডিও অনেকগুলো আপলোড করা আছে, যেগুলো তোমাদের সাজেশান হিসাবে ভূগোলের ক্ষেত্রে অনেকটাই কাজে আসবে। তোমরা চাইলে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে গিয়ে ওই চ্যানেলটায় গিয়ে তোমরা ভিডিওগুলো দেখে নেবে, যেগুলো তোমাদের পরীক্ষার ক্ষেত্রে কাজে আসতে পারে। আরও নতুন নতুন বিভিন্ন সাবজেক্টের ভিডিও পেতে গেলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর আমার ভিডিও কেমন লাগলো সেটা জানিয়ে কমেন্ট বক্সে একটা কমেন্ট করে দেবে। আর তোমাদের যে যে বিষয়ের ভিডিওর প্রয়োজন, যে যে সাবজেক্টের বিষয়ের ভিডিও প্রয়োজন, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। তাহলে আজকে তোমাদের যে 2025 সালে ভূগোলের ম্যাপ পয়েন্টিং সাজেশান নিয়ে এসেছি আমি তোমাদের কাছে, তাহলে চলো সেই সাজেশানগুলো নিয়ে তোমাদেরকে আলোচনা করা শুরু করে দিই। নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে ম্যাপ পয়েন্টিং কীভাবে করতে হয়, বা আজকে যে সাজেশান টাইপ যে আমি তোমাদেরকে টপিকগুলো বলে দিচ্ছি, সেইগুলোর ওপরে আগের দিন তোমাদেরকে আমি ম্যাপ পয়েন্টিং করে দেব, যাতে তোমাদের নিজেদের খুঁজে খুঁজে আর ম্যাপ পয়েন্টিং করতে হবে না, আমার ভিডিও থেকেই তোমরা সহজেই পেয়ে যাবে। তাহলে দেখো আজকে আমি পয়েন্টগুলো কীগুলো বলছি তোমরা লিখে নাও। পূর্বঘাট পর্বতমালা, গোদাবরী নদী, বছরে দুবার বৃষ্টিপাত যুক্ত অঞ্চল, লোকটাক হ্রদ, পশ্চিম ভারতের একটি কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল, একটি ইক্ষু উৎপাদক অঞ্চল, ভারতের সর্বনিম্ন জনসংখ্যা বিশিষ্ট রাজ্য, ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর, পূর্ব ভারতের একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প কেন্দ্র, পশ্চিম উপকূলের শুল্কমুক্ত বন্দর, বিন্ধ্য পর্বত ভারতের শুষ্কতম অঞ্চল, দক্ষিণ ভারতের কফি উৎপাদক অঞ্চল, পূর্ব ভারতের একটি মহানগর, বছরে দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, মহানদী বিশাখাপত্তনম বন্দর, ভারতের ডেট্রয়েট, ভারতের কৃষ্ণ মৃত্তিকাযুক্ত অঞ্চল, আরাবল্লী পর্বত, কৃষ্ণা নদী, ভারতের রুড় অঞ্চল, ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর, সোনালী চতুর্ভুজ, তুতিকোরিন করমণ্ডল উপকূল, একটি অল্প বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, একটি ম্যানগ্রোভ অঞ্চল, ভারতের অরণ্য গবেষণাগার, বেঙ্গালুরু, পশ্চিম ভারতের একটি স্বাভাবিক বন্দর, পূর্ব ভারতের একটি পেট্রো-রসায়ন শিল্প কেন্দ্র, চিল্কা, ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি শিল্প কেন্দ্র, পূর্ব ও দক্ষিণ পূর্ব রেলের সদর দপ্তর, ভারতের দক্ষিণতম স্থলবিন্দু, ভারতের ম্যানচেস্টার, নীলগিরি পর্বত, তাপ্তি নদী, একটি বৃষ্টিচ্ছায় অঞ্চল, মরু মৃত্তিকা, উত্তর ভারতের একটি গম উৎপাদক অঞ্চল,
পশ্চিমবঙ্গের একটি লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র, দক্ষিণ ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর, মুম্বাই, পূর্ব ভারতের একটি ল্যাটেরাইট মৃত্তিকাযুক্ত অঞ্চল, পশ্চিম ভারতের একটি মিলেট উৎপাদক অঞ্চল, ভারতের বৃহত্তম পেট্রোরসায়ন শিল্প কেন্দ্র, ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল, ভারতের হাইটেক বন্দর, পূর্ব ভারতের একটি মহানগর, দক্ষিণ ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর, বিন্ধ্য পর্বত, মহানন্দা নদী, লোকটাক হ্রদ, তাপ্তি নদী, নীলগিরি পর্বত, পূর্ব ভারতের একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র, পশ্চিম উপকূলের একটি মহানগর, উত্তর ভারতের ইক্ষু উৎপাদক অঞ্চল, একটি ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল, একটি মরু মৃত্তিকাযুক্ত অঞ্চল, বিশাখাপত্তনম বন্দর। তাহলে এই কতগুলো টপিক আমি তোমাদেরকে বলে দিলাম 2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের উদ্দেশ্যে। এইগুলো তোমরা বাড়িতে অভ্যাস করো। নেক্সট আমার যে ভিডিও আসছে তাতে আমি এই যে টপিক এর উপরে ম্যাপ পয়েন্টিং করে তোমাদেরকে দেব। তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ। আবার দেখা হবে পরের ভিডিও।